হযরত আয়েশা বলেছেন, যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম, আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি। আমি গোশত চিবোতাম, রাসূলুল্লাহ আমার হাত থেকে গোশত টুকরা নিয়া সেই জায়গায় চিবোতেন যেখানে আমি চিবয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন, স্ত্রীরাও রাসূলকে মহব্বত করতেন দারুণ ভাবে। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন, মাথার উপরে পানি ঢালতেছেন, হুজুর একটা চৌকির উপরে বা একটা তক্তার উপরে বসে আছেন। গোসলের পানির ভিতরে রাসূলুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে। হুজুর জিজ্ঞেস করেন, আয়েশা রে, পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায়? হযরত আয়েশা বলেন, হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তক্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ের,